আমরা প্রিভিয়াস ক্লাসে সিমেট্রিক সেকশনের জন্য একটা ফর্মুলা দেখেছিলাম যে যদি সিমেট্রিক সেকশন হয় তাহলে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে এরকম, আর নিউট্রাল অ্যাক্সিসটা এই ফর্মুলাটা দিয়ে ডিটারমাইন করে। এখন আমাদের হাতের কাছে একটা টি সেকশন দেয়া আছে। টি সেকশনটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যে একটা এক্স বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না, কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হলেও যদি যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষেও সিমেট্রিক হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই টি ক্রস সেকশনের বিমের আমাদের অলরেডি সেন্ট্রয়েডটা বের করে দেওয়া আছে। সেন্ট্রয়েডটা বের করে দেওয়া আছে, তো আমাদের আর এখানে কষ্ট করে সেন্ট্রয়েডটা বের করা লাগবে না। সেন্ট্রয়েডটা বের করে দেওয়া আছে, বলা আছে যে এখানে যে মোমেন্টটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। নিউট্রাল অ্যাক্সিসটা বের করতে বলা হয়েছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনসাইল স্ট্রেসটা বের করতে বলা হয়েছে। আমি যেহেতু তোমাদের টি সেকশনটা বাসায় করতে বলেছি সেকশন প্রপার্টি, আমি আর এখানে এটা নিয়ে তেমন ডিসকাস করছি না। আমরা সেকশনাল প্রপার্টি আই জেড আই ওয়াই বের করলাম। এখানে যে মোমেন্টটা কাজ করছে, মোমেন্টটাকে দুটো উপাংশে ভাগ করা যায়। একটা হচ্ছে এম জেড, একটা হবে এম ওয়াই। এই ছবি থেকে তাহলে দেখতে পাচ্ছি এম জেডটা জেড অ্যাক্সিস এর পজিটিভ দিকে কাজ করছে, বাট এম ওয়াইটা জেড অ্যাক্সিস এর উল্টো দিকে কাজ করছে। গেল ট্যান বিটার ফর্মুলাটা দিয়ে আমরা পেলাম 60.6 ডিগ্রি। আমরা যেটা বলেছিলাম আলফাটা যেই দিকে থাকে বিটাটা ঠিক একই বরাবর থাকে। তাহলে আমাদের যে ফিগারটা বলতেছে নিউট্রাল অ্যাক্সিসের, এইটা হবে। এই ফিগার থেকে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে ডিস্টেন্সের পয়েন্ট গুলো যথাক্রমে এ পয়েন্ট এবং বি পয়েন্ট। তাহলে এ এবং বি তে আমাদের সবচেয়ে বেশি স্ট্রেস গুলো কাজ করবে। তা আমরা এ এবং বি পয়েন্টের স্থানাঙ্ক গুলো বের করে ফেলি। আমাদের এটা হচ্ছে সেন্ট্রয়েড, সো 0 0 পয়েন্ট চিন্তা করতে পারি এটাকে। এখান থেকে এটা যদি 6 ইঞ্চি হয়, আমাদের এই এ পয়েন্ট যেটাকে আইডেন্টি ক্লাসিফাই করছি, পয়েন্টের স্থানাঙ্কটা হবে, আমরা জেড ওয়াই স্থানাঙ্ক বের করতে যদি চাই, এখানে এই হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে 3 ইঞ্চি, আর ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে, দেখো এখান থেকে এই টোটালটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে 3 3। এরপরে আমরা বি পয়েন্টে চলে যাই। বি পয়েন্টের জন্য আমাদের দেখা যাচ্ছে যে বি পয়েন্ট আর জেড, এই জেড অ্যাক্সিস এর উল্টো দিকে আছে। এটার স্থানাঙ্কটা মাইনাস জেড হবে, আবার এটাও নিচের দিকে আছে ওয়াই অ্যাক্সিস এর উল্টো দিকে, তাহলে এটার স্থানাঙ্কটা মাইনাস জেড মাইনাস ওয়াই হবে। বুঝতে পারছো ছবিটা দেখে? একটা একটা করে যদি বের করি, এই ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2 ইঞ্চি, তাহলে সেন্ট্রয়েড থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 ইঞ্চি, এটা হবে -1। তারপরে দেখি আমার 0 0 পয়েন্ট থেকে এখান থেকে টোটাল এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমাদের লাগবে। সো এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত, এই হাইটটা কত? এখান থেকে টোটালটা হচ্ছে 6 ইঞ্চি দেয়া আছে, এতটুক হচ্ছে 3 ইঞ্চি। আমরা দুই তিন ভাগে মানে দুইটা ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে একটু সোজা ভাবে চিন্তা করি, টোটাল হাইটটা হচ্ছে 8 ইঞ্চি, টোটাল হাইটটা 8 ইঞ্চি, উপর থেকে এতটুকু 3 ইঞ্চি, তাহলে এই নিচের এই হাইটটা কত হবে? হাইট 5 ইঞ্চি, তাহলে এই হাইটটা হচ্ছে -1 -5। ঠিক আছে না? Okay, তাহলে আমরা এখন যদি জেড এবং এই ওয়াই স্থানাঙ্ক গুলো বসিয়ে দিই, আমরা আমাদের স্ট্রেসটা পেয়ে যাব, এ স্ট্রেস বি স্ট্রেস। এটা হচ্ছে আমাদের সিমেট্রিক সেকশনের জন্য। সিমেট্রিক সেকশনের ফর্মুলাটা আসলে একটা সিম্পলিফাইড ফর্মুলা।
ঠিক আছে, আমরা নর্মালি সিমেট্রিক সেকশন নিয়ে বেশি কাজ করি দেখি, এটা নিয়ে এটা সিম্পলিফাইড রুটিন দেখাইছি। বাট অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে কোনো শেপের জন্য এই সূত্রটা খাটে। আমি এটা ডেরিভেশনটা এখন বলছি না, এটা বুঝাতে তোমাদের কিছু 2-1 এর বেসিক সূত্রে প্রয়োজন হবে। তোমরা একটু 2-1 এ যে বেন্ডিং স্ট্রেসের ডেরিভেশন গুলো দেখেছো ওটা একটু দেখে আইসো, তাহলে আমি এটা বলতে আমার সুবিধা হবে। আমি আপাতত সূত্রটাতে চলে যাই। বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে সিগমা এক্স সমান সমান এইটা। এটা হচ্ছে যে কোনো শেপের জন্য, সিমেট্রিক আনসিমেট্রিক যে কোনোটার জন্য এই সূত্রটা খাটে। এখানে একটা বড় একটা সূত্র দেখা যাচ্ছে, এই সূত্রে একটা এক্সট্রা টার্ম, একটা নতুন একটা টার্ম দেখা যাচ্ছে, আই ওয়াই ইন্টু জেড। আমরা আই জেড নিয়ে কথা বলছি এর আগে, আমরা আই ওয়াই নিয়ে কথা বলছি। আই ওয়াই জেডটা কি? আই ওয়াই জেডটা আমরা 1-2 সেমিস্টারে দেখেছিলাম, সেটাকে বলা হয় প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। আই ওয়াই ওয়াই জেডটাকে বলা হয় প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া এইটা ডিফারেন্ট একটা টার্ম। প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে বের করে সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু ডিএ। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলাটা। তো বিষয়টা হচ্ছে, একটা সিমেট্রিক সেকশনের জন্য যদি এটা একটা রেক্ট্যাঙ্গুলার হয়, বা একটা আই সেকশন হয়, বা একটা টি সেকশন হয়, সেটা সিঙ্গলি বা ডাবলি সিমেট্রিক সেকশনের জন্য, সিঙ্গলি বা ডাবলি সিমেট্রিক, সেটা যদি এক অ্যাক্সিস বরাবর সিমেট্রিক হয়, এই ধরনের সেকশনের জন্য প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা 0। এটার প্রমাণটা পপপ স্যারের বইতে দেয়া আছে, এই চ্যাপ্টারটাতে ছেড়ে দেখতে পারো। যদি একটা সিমেট্রিক সেকশনের জন্য, সেটা এক অ্যাক্সিস হোক বা দুই অ্যাক্সিস হোক, সেই সিমেট্রিক সেকশনের জন্য আই ওয়াই জেড এর ভ্যালুটা 0 হয়। তো আমরা যদি এই ফর্মুলাটাতে আই ওয়াই জেড এর মানটা 0 বসিয়ে দেই, আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে মানে এই সিম্পলিফাইড যে ফর্মুলাটা যেটা নিয়ে কাজ করেছি সেটা পেয়ে যাই। সো এই সূত্রটা আমাদের এই বড় সূত্রটার একটা কনভার্টেড একটা রূপ, একটা কনভার্টেড একটা সিম রূপে অবস্থায় আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলাটা। আর একইভাবে নিউট্রাল অ্যাক্সিস এর ফর্মুলাটা দেয়া আছে। এইখানে একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন চিন্তা করে ফর্মুলাটা ডিরাইভ করা। তো এখানে যেটা বলা হয়, এই সূত্রটা যদি ব্যবহার করি, পজিটিভ বিটা অ্যাঙ্গেলটা বলবে যে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এই ফর্মুলাটা বলতেছে বিটার মান যদি পজিটিভ হয় তাহলে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে। এই ফর্মুলা যেটা বলতেছে যে বিটা অ্যাঙ্গেলটার মান যদি পজিটিভ আসে তাহলে সেটা বলছে যে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন হবে, আর মাইনাস আসলে সেটা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে। তো এটা বুঝলাম। এখন আমরা এই ম্যাথটাতে চলে যাই। এখানে একটা আনসিমেট্রিক সেকশন দেয়া আছে, এটা এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে সেকশনটা সিমেট্রিক না, সেকশনটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না। বলছে জেনারেল ইকুয়েশন ব্যবহার করে বি পয়েন্টে এবং এফ পয়েন্টে স্ট্রেসের মান বের করতে, এবং বলো যে বি এবং এফ এর স্ট্রেসটাই যথাক্রমে মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখানে বোঝাচ্ছে যে বি এবং এফ পয়েন্টেই আমাদের ম্যাক্সিমাম টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেস কাজ করতেছে। কথাটাকে একটু ঘুরায় বলছে, বলছে যে অ্যাপ্লাইড মোমেন্টের মান এফ জেড সমান 10 কিলো নিউটন মিটার। এম জেড এর মান যে আছে, যেহেতু স্ট্রেসটা সরাসরি এম জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, এখানে এম ওয়াই কম্পোনেন্টটা কি হবে? 0 হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো স্ট্রেস নাই।
আর এখানে শুধু mz আছে। এরপরে আমরা iz iy শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা এটা একটু বের করি। এইখানে অঙ্কটাতে সেন্ট্রয়েড সরাসরি বের করে দেয়া আছে। আমরা ফ্রম স্ক্র্যাচ এই প্রবলেমটা একটু ট্রাই করি, কারণ আমি যেটা দেখেছি তোমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এইটাতেই প্রবলেমটা থাকে। আমরা একটা সেকশন নেই 20 মিলিমিটার, এরকম একটা আরবিটারি একটা সেকশন আছে, ঠিক আছে? তো আমরা এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করি। সেকেন্ড ডাইমেনশনটা লিখে নিই। এতটুকু হচ্ছে 200 মিলিমিটার, এতটুকু হচ্ছে 100 মিলিমিটার, এই হাইটটা হচ্ছে এটা 20, এটাও 20। আমি স্কেলে আঁকিনি, স্কেলে আঁকলে আরো বড় হতো। আমরা এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করি। নিচের এই অংশটাকে একটা বললাম, এটাকে বললাম 1, আর উপরের এরিয়াটাকে বললাম 2। আমি বাই স্ক্র্যাচ, একদম ফ্রম স্ক্র্যাচ এটা সবকিছু বের করতেছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে আমরা প্রথমে একটা পয়েন্টের সাপেক্ষে বের করি, ধরো এটাকে 0 0 পয়েন্ট ধরে এই একদম এখান থেকে বের করতেছি। এক্স লেফট সাইড থেকে আমাদের সেন্ট্রয়েডের ফর্মুলা কি হবে? এটা হবে x1 a1 plus x2 a2 divided by a1 plus a2, বা নিচেরটার এরিয়া কত? 100 ইন্টু 20 সেন্ট্রয়েড। এই অবজেক্টের সেন্ট্রয়েডটা কোথায় হবে? একদম মাঝখানে, 50 এইখানে কোথায় হবে? তাহলে এটার এক্স সেন্ট্রয়েডটার মান কত? অলরেডি একজন বললা, কত হবে? 50 আচ্ছা, আমার সাথে কিন্তু কমিউনিকেট করতে হবে এই পার্টটাতে। আচ্ছা, এরপর হচ্ছে পরেরটা, এটা হচ্ছে একটু 20। আচ্ছা, এই দ্বিতীয় জায়গাটুকুর এরিয়া কত হবে বলো তো? 180 গুণ 20 180 গুণ 20। কারণ হচ্ছে আমরা নিচেরটাকে 1 ধরছি, তাহলে এই যে বাকি জায়গাটুকু কিন্তু কত? এই বাকি জায়গাটুকু হচ্ছে 180 মিলিমিটার, ঠিক আছে? 180 মিলিমিটার। এটার সেন্টারটা ধরো এইখানে। 10 তাহলে এটার সেন্টারটা কত হবে বলো তো? 10 এক্স এর অর্ধেক, এখান থেকে যদি হিসাব করি হরাইজন্টাল ডিসটেন্সটা অনুযায়ী 10 ডিভাইডেড বাই এরিয়াটা। আমি জানি তোমাদের ম্যাক্সিমামের জন্য এটা মনে হচ্ছে কোনো দরকারই নেই, তারপরে আমি যেহেতু তোমাদের মধ্যে অনেকের দেখি ভুলটা হয়, তার জন্য একটু ক্লিয়ার করতেছি। কত আসে সেন্ট্রয়েডটা? 24.28। আমি এটাকে 24.3 বললাম। তাহলে সেন্ট্রয়েডটা আনুমানিক এইখানে কোন এক জায়গায় হবে। আমি একটু বেশি দূরে লিখলাম, ধরো এইখানে কোন এক জায়গায় সেন্ট্রয়েডটা হচ্ছে।
এই ডিস্টেন্সটা কত? 24.3। আমি এখনো ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করি নাই, ভার্টিক্যাল ডিস্টেন্সটা বের করব। ওয়াই বটম থেকে বের করতেছি, ওয়াই বট a1 y1 প্লাস a2 কত আসে? এরিয়াটা কত? এরিয়াটা আগে যা ছিল তাই। এখন হচ্ছে সেন্ট্রয়েড গুলো। এই নিচেরটার সেন্ট্রয়েড বটম থেকে কতটুকু দূরত্ব হবে? 10 খেয়াল করো, এইটা কিন্তু আমরা যে পয়েন্ট হিসাব করতেছি একই জায়গা থেকে কিন্তু সবকিছু করা, নিচ থেকে হিসাব করতেছি 10। আচ্ছা, এইটার সেন্ট্রয়েডটা কোথায় হবে? 10 প্লাস 180 ভাগ 2 100 110 100 110 110 হবে। স্যার 110 110 হবে। এইখান থেকে আমি একটু ভাগ ভাগ করে রাখি, যেহেতু টোটাল হাইটটা ছিল 180, এইটা হচ্ছে 90 তো বটম থেকে যদি হিসাব করি এই টোটালটুকু হচ্ছে কত? 110। গেল, কত আসে তাহলে? 74.3। এই সেন্ট্রয়েডটার লোকেশন হচ্ছে 74.3 মিলিমিটার। এখন আই জেড বের করতে যাচ্ছি। আই জেড এর মান কত হবে? আই জেড হচ্ছে এখানে দুইটা যোগফল, i1 জেড অ্যাক্সিস বরাবর প্লাস i2 জেড অ্যাক্সিস বরাবর, এটা যোগফল। এখন একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে এই যে সেকশনটা, এইখানে অবজেক্টের সেন্ট্রয়েড এদিকে, অবজেক্টের সেন্ট্রয়েড একদিকে, এদিকে হচ্ছে অ্যাকচুয়াল সেন্ট্রয়েডটা। তাহলে আমাদের যে ট্রান্সফর্ম করতে হবে স্ট্রেসটাকে, আমাদের যদি মনে থাকে অ্যাকচুয়াল, যদি এরকম সেন্ট্রয়েডটা যদি অবজেক্টের মাঝখানে না থাকে, তখন ট্রান্সফরমেশন করতে হয়। ফর্মুলাটা কি হয়ে যায়? আই জড সেন্ট্রয়েডের সাপেক্ষে প্লাস এ ডি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা এ ডি স্কোয়ার টার্ম অ্যাড করতে হবে। আই ওয়ানটাকে যদি আমরা নর্মালি বের করি সেন্ট্রয়েডের সাপেক্ষে প্লাস এ ডি স্কোয়ার, প্লাস একইভাবে আই টুটাকেও যদি আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে বের করি প্লাস একটা এ ডি স্কোয়ার টার্মিনোলজি আসবে। টু, তাহলে বুঝতে পারলাম এখানে একটা এডি স্কোয়ার টার্মিনোলজি অ্যাড হবে। এদিকে কি কারো কোনো কনফিউশন আছে যেদিকে যে এডি স্কোয়ার অ্যাড হবে? যদি কনফিউশন না থাকে অবশ্যই রেসপন্স করবে যে না স্যার বুঝতে পেরেছি। এদিকে এদিকে কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, সো কি করব? প্রথমে চলে যাই এই প্রথমটার, এই ওয়ান অবজেক্টটার জেড অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? নরমাল ফর্মুলাটা কি? একটা রেক্ট্যাঙ্গেলের নরমালি কি হয়?
মোমেন্ট অফ ইনার্শিয়া bh cube by 12 bh³/12 আকারে মনে না রেখে যদি যেভাবে গত ক্লাসে শিখাইছিলাম প্যারালাল পারপেন্ডিকুলার ওইভাবে যদি বলো তাহলে কত হবে? কারণ এখানে তো কোনো কিছুকে বি তো লিখি না, এইচও লিখি না। মুখস্থ রাখবো কিভাবে? তাহলে জেড অ্যাক্সিস এর প্যারালাল যে টার্মটা সেটা বসবে, আর জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার যে টার্মটা সেটার উপর কিউব বসবে। ঠিক আছে, প্লাস এরিয়া। এখন ডি জিনিসটা কি? ডিটা হচ্ছে এই সেন্ট্রয়েড এবং এই সেন্ট্রয়েড এই দুইটার মাঝখানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা। তাহলে ডি এর মানটা কত আসে বলতে পারবা? এক সেন্টার থেকে আরেক সেন্টারের দূরত্ব স্যার, তাহলে কত আসবে? 74.3 মাইনাস মাইনাস এই সেন্ট্রয়েডটা 10 বটম থেকে কতটুকু 10 দূরত্বে আছে? 10 10 মিলিমিটার দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 74.3 মাইনাস 10 স্কোয়ার গেল, প্লাস উপরেরটা কত হবে বলো? জেড অ্যাক্সিস এর সাপেক্ষে বের করি। 20 20 ইন্টু 180 হোল কিউব 3 কিউব ইন্টু 12 প্লাস এরিয়া ইন্টু 74.3 minus 110 মাইনাস 74.3 110 মাইনাস 74.3 স্কোয়ার। দেখো শুধুমাত্র সেন্ট্রয়েড দুইটার ডিফারেন্স, শুধুমাত্র সেন্ট্রয়েড দুইটার ডিফারেন্স, শুধুমাত্র সেন্ট্রয়েড দুইটার ডিফারেন্স। আমরা যদি এটাকে এভাবে না লিখে যদি এটাও লিখতাম, যেহেতু বাইরে স্কোয়ার আছে একই রেজাল্ট আসতো। এটা হচ্ছে কি আমি মনে রাখার একটা সোজা উপায়, ওয়াই বার মাইনাস y1 বার। ঠিক আছে, এই যে y1 এখানে বের করছিলাম, সরি এটা y1, আর এটা হচ্ছে y বার মাইনাস y2 বার। এই যে y2 টা এখানে বের করছিলাম। এভাবে মনে রাখা যায় দ্রুত। তাহলে একটু রেজাল্টটা কত আসে একটু যদি ক্যালকুলেট করো, কত আসে? বের করতে পারছো? একটু দ্রুত ক্যালকুলেট করো। স্যার 25.35 গুণ 10 টু দি পাওয়ার 6 20 25.35 ইনটু 10 টু দি পাওয়ার 6। আরো একজন কি একটু ক্যালকুলেট করবা পাশাপাশি? তুমি কত বললা? স্যার 25.35 গুণ 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, পাশাপাশি আরেকজন একটু ক্যালকুলেশনটা একটু চেক করো। এটাই কি আসছে? স্যার আমি একটু 10 মাইনাস করছিলাম না স্যার, 22. 22.64 into 10 to the power 6. স্যার এটা স্যার এরকম আসবে, হ্যাঁ।
এই জন্য একটু বলছিলাম আমার একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। গেল আই জেড বের করলাম। আমার কি আই ওয়াইটা দেখানো লাগবে নাকি একই ওয়েতে আই ওয়াইটা বের করতে পারবো? স্যার আই ওয়াই ট্রান্সফর্ম করা লাগবে না স্যার, ডিরেক্ট একবারে স্যার করা যাবে। না, আই ওয়াইতেও ট্রান্সফর্ম করা লাগবে। এখানে আই ওয়াই অ্যাক্সিস বরাবর এই যখন করব তখন কিন্তু এই যে সেন্ট্রয়েড গুলোর ডিসটেন্স আছে আছে না, জি স্যার। জি স্যার। জি এখানে দুই অ্যাক্সিস বরাবরই ট্রান্সফর্ম করা লাগবে। তো যেটা হচ্ছে আমাদের এখানে দুই অ্যাক্সিস বরাবরই ট্রান্সফর্ম করা লাগতেছে। আমাদের আই ওয়াই এবং আই জেড এর মানগুলো যথাক্রমে এইটা এবং এটা আসতেছে। আমি তোমাদের একটু বলে রাখি, মনে রাখার সুবিধার্থে খেয়াল করবা, এখানে যখন আই জেড বের করতেছি তখন কিন্তু ভার্টিক্যাল ডিস্টেন্সটা লাগে। আমরা অনেক সময় এই জায়গাটাতে ভুল করি ফেলা, যখন আই ওয়াই বের করছি তখন কিন্তু হরাইজন্টাল ডিস্টেন্সটা লাগে। কেন জানি আমাদের এই ভুলটা হয়ে যায়। আই জেড এর সময় আমাদের লাগছে ভার্টিক্যাল ডিস্টেন্স, আই ওয়াই এর সময় লাগছে হরাইজন্টাল ডিস্টেন্সটা। এই ডি স্কয়ার যখন বের করছি সেন্ট্রয়েড গুলোর মাঝখানে হরাইজন্টাল ডিস্টেন্স, সেন্ট্রয়েড গুলোর মাঝখানে ভার্টিক্যাল ডিস্টেন্স। তো আই জেড যদি বুঝে থাকি ইনশাল্লাহ আই ওয়াইটাও পারবো। ঠিক আছে, এবং একই প্রসেসে এখানে বাকি সবকিছু বের করতে পারবো। তো আমরা একটু চলে যাই এটাতে। আই ওয়াইটা কি তাহলে আর দেখানো লাগবে নাকি পারবো? জি স্যার, পারবো স্যার। ওকে, তো আমি আর আই ওয়াইটা নিয়ে আর কথা বললাম না। এখন আমি একটু প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে কথা বলবো। মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাকচুয়াল ফর্মুলাটা কি একটু বলো তো? আই এক্স এক্স যে লেখো, এটার ফর্মুলাটা কি, যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি আই এক্স এক্স সমান সমান? কি কারো মনে নাই? যা মনে আছে বলো, একটা কিছু একটা বলো, কিছু তো পড়ছো। স্যার বিএস কিউব বাই 12 স্যার, এটা স্যার। এটা হচ্ছে তুমি এটা বলতেছো ix 1 plus ix 2 ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএ না, নাকি ওয়াই স্কয়ার ডিএ, কোনটা? স্যার ইন্টিগ্রেশন ডিএ ডিএ। না, ix এর ফর্মুলা তো করেছি ইন্টিগ্রেশন অফ y স্কয়ার দিয়ে। হ্যাঁ, আই এক্স এক্স সমান সমান ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কয়ার ডিএ। তো কখনো কি এটা ব্যবহার করি আমরা? আমরা তো 1 2 তে এই ফর্মুলাটা দিয়ে আমাদের যা যা দরকার সেটাকে ট্রান্সফার করে ফেলছি। একটা রেক্ট্যাঙ্গেলের জন্য বিএচ 12, ট্রায়াঙ্গেলের জন্য কত, ট্রায়াঙ্গেলটা হঠাৎ করে আমার মনে পড়তেছে না কেন জানি, মানে বের করে ফেলছি আর কি। তো একইভাবে এই আই ওয়াই জেড এর ফর্মুলাটাও আমরা এই যে বললাম ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই ডিএ, সরি ওয়াই জেড ডিএ, এটা আমরা তো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করব? তো সুবিধা হচ্ছে আমরা যতগুলো অবজেক্ট নিয়ে কাজ করি, প্রায় আমরা রেক্ট্যাঙ্গুলার বিম নিয়ে কাজ করি, টু বিম নিয়ে কাজ করি, এসবে আমাদের বেসিক এলিমেন্টটা দেখা যায় ম্যাক্সিমাম কেসে একটা রেক্ট্যাঙ্গেল।
ম্যাক্সিমাম কেসে বেসিক এলিমেন্ট একটা রেক্ট্যাঙ্গেল, তো আমি শুধুমাত্র সেই পার্টটা নিয়েই কথা বলতেছি। একটা রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এক্স বা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, ঠিক আছে? তো সিমেট্রিক হওয়ার দরুন এটার প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা 0। তাহলে আমাদের যে স্ট্রাকচারটার যে বেসিক যে এলিমেন্টটা, সেটা প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া 0। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা কেমন হবে সেটা একটু দেখি। আই ওয়াই জেড, এখানে দুইটা সেগমেন্ট, তাহলে একটা হচ্ছে I1 YZ প্লাস I2 YZ, দুইটা জিনিস হবে, ঠিক আছে? এখন I YZ যেটা হচ্ছে এখানে সেন্টার থেকে সরে যাচ্ছে, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য একটা এডি স্কয়ার টার্ম অ্যাড হয়েছে, তাহলে এইখানেও আমাদের ফর্মুলাটা কিছুটা চেঞ্জ হবে। যেহেতু অ্যাকচুয়াল সেন্ট্রয়েডটা অবজেক্টের মাঝখানে নাই, এখানেও আমাকে ট্রান্সফর্ম করতে হবে স্ট্রেসটাকে। তো ট্রান্সফর্ম করলে এখানে যে ফর্মুলাটা দাঁড়াবে একই জিনিস, আই ওয়াই জেড সমান সমান সেন্ট্রয়েডের সাপেক্ষে যেটা বের হইতো, এইবার ধরো সেন্ট্রয়েডের সাপেক্ষে যেটা বের হইতো সেটার সাথে এখন এ ডিওয়াই ডিজেড এই টার্মটা গুণ দিতে হবে। এ ডিওয়াই ডিজেড এই টার্মটা গুণ দিতে হবে। আই ওয়াই জেড মানে হচ্ছে আই বার ওয়াই জেড এ ডিওয়াই ডিজেড, এই টার্মটা গুণ দিতে হবে। তো আমাদের যে অ্যাকচুয়াল যে ফর্মুলাটা, এটার ক্ষেত্রে যদি এখানে তাকাই, এখানে আমাদের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে I1 YZ I2 YZ। আমরা আলাদা আলাদা করে যদি লিখি, এখন I1 এর ক্ষেত্রে হবে কি, সেন্ট্রয়েডের সাপেক্ষে যেটা বের হচ্ছে সেটার সাথে এ ডিওয়াই ডিজেড গুণ দিতে হবে। একইভাবে এটা হচ্ছে 1 এরটা, এরপরে একইভাবে সেন্ট্রয়েডের সাপেক্ষে যেটা বের হচ্ছে সেটার সাথে ডিওয়াই ডিজেড গুণ দিতে হবে, এটা হচ্ছে 2 এরটা। এখন বাই ডিফল্ট তোমাদের কি এখন এই এই জিনিসটা কি আর লাগতেছে? আমি যদি এগুলো মুছে ফেলি সমস্যা হবে? সেন্ট্রয়েডের এই ক্যালকুলেশন গুলো, এটা তো আর দেখার প্রয়োজন পড়ছে না, মুখস্থ মনে তো আছে নাকি? আমি এগুলো একটু মুছে ফেলি। এটাকে একটু উপরে নিয়ে আসি। ঠিক আছে, এখন এই যে অবজেক্টটা, এই ওয়ান যে অবজেক্টটা, এই ওয়ান অবজেক্টটা একটা কি রেক্টেঙ্গেল। আমি অনেক আস্তে বোঝাচ্ছি আজকের অংশটা, কারণ আমি মেইন অঙ্কটা থেকে বেশি দেখতেছি যে তোমাদের এগুলোতে প্রবলেম থাকে বেশি, যেগুলো আসলে 1 2 তে শিখে আসা উচিত। এরকম একটু সময় নিয়ে বোঝাচ্ছি। এই ওয়ান অবজেক্টটা কি, একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলো তো? এই ওয়ান অবজেক্টটার প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে?
স্যার 0 স্যার। 0 ধরতে পারছে, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, তার আমরা জানি সিমেট্রিক অবজেক্টের প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া 0, তাহলে এটার এই পার্টটা 0। ঠিক আছে, তাহলে শুধু এটার কোনো কাজে লাগতেছে না, শুধু ডিওয়াই ডিজেডটা লাগবে। ওকে, এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে এখন 100 ইন্টু 20। এখন দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ডিওয়াই ডিজেড, দুইটা জিনিসই লাগবে। এখানে ভার্টিক্যাল ডিসটেন্সটাও লাগবে, হরাইজন্টাল ডিসটেন্সটাও লাগবে। ঠিক আছে, হরাইজন্টাল ডিসটেন্সটা কি? হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে এইটা। এখন এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। আমি তোমাদের একটা উপায় শিখাই। আমি বি সেকশনকে আজকে করাতে গিয়ে দেখলাম ওদের যেভাবে বুঝতে সুবিধা হয়, আমি আসলে সেটাই ফলো করি। তো ধরো সেন্ট্রয়েড থেকে এই বরাবর হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, আর এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সবসময় আমরা এই ওরিয়েন্টেশন দিয়ে চিন্তা করি। এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আসলে আমাদের 0 পয়েন্টটা, বা এটা থেকে আসলে আমাদের সব ডিসটেন্সটা মেজার করতে হবে, যেখান থেকে সেন্ট্রয়েডটা বের করতে হবে। এখন আমার দরকার হচ্ছে এই ডিসটেন্সটা। এই ডিসটেন্সটাকে আমি বললাম যে ডি জেড, আর এই ডিসটেন্সটাকে আমি বলছি ডি ওয়াই। তোমরা কি একটু বলতে পারবা যে ডিজেড এর মানটা কত হবে? ডাজন্ট ম্যাটার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি দেখতে চাচ্ছি যে তুমি চিন্তা করতে পারছো কিনা। ডিজেড ডিসটেন্সটা কত হবে? একটু ছবিটার দিকে তাকায় বলা যায় কি? ক্লিয়ার করে দিই, এটা যেহেতু 100, তাহলে সেন্ট্রয়েড বরাবর এতটুকু হচ্ছে 50 মিলিমিটার, এতটুকু হচ্ছে 50 মিলিমিটার, তাহলে ডিজেড ডিসটেন্সটা কত? 50 minus 24.5. আর একটু জোরে বলো। 50 50 minus 24.5. 24.3 আসছে। ঠিক আছে, সেন্ট্রয়েড 3, sorry. এটা একইভাবে আমাকে একটু ডিওয়াইটা বলা যায় কিনা? 74.3 minus 20 minus সেন্ট্রয়েডের এই লোকেশনটা হচ্ছে 74.3, আর এইটার সেন্ট্রয়েডটা বটম থেকে কতটুকু দূরত্বে আছে? 10. 10। 74.3 মাইনাস 10। দেখো, কারো কি এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, কারো সেন্ট্রয়েড বের করতে সমস্যা হচ্ছে কিনা? এই লজিকটা এবং এই লজিকটায় আমরা এই ফিগারটা থেকে পৌঁছাইতে পারছি কিনা? যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলো। আমার এইগুলো আসলে পড়ানোরই কথা না, তারপরে তোমাদের সাথে বসছি যাতে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়। দেখো এদিকে কারো কনফিউশন আছে কিনা, আমরা কি ডিজেড ডিওয়াই জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন দেখো তো ডিজেডটা কি জেড অ্যাক্সিস এর দিকে না জেড অ্যাক্সিস এর উল্টো দিকে? তাহলে এই মানটা হবে মাইনাস। এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে ঋণাত্মক। একইভাবে দেখো তো ডিওয়াইটা জেড অ্যাক্সিস এর দিকে না জেড অ্যাক্সিস এর উল্টো, ওয়াই অ্যাক্সিস এর দিকে না ওয়াই অ্যাক্সিস এর উল্টো দিকে? তাহলে ডিওয়াইটা ওয়াই অ্যাক্সিস এর দিকে না ওয়াই অ্যাক্সিস এর উল্টো দিকে? দিকে স্যার, পজিটিভ। খেয়াল করে দেখো, ডিওয়াইটা এই বরাবর না, নিচের দিকে যাচ্ছে না ডিসটেন্সটা? ওয়াই অ্যাক্সিস এর দিকে না উল্টো দিকে? উল্টো দিকে না? জি স্যার। জি স্যার। তাহলে কি হবে সাইনটা? মাইনাস। মাইনাস। গেল, এই পার্টটুকুর কাজ শেষ। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে,
এটার জন্য আমি আমাদের যখন মেইন ক্যালকুলেশন দেখেছি ওদিকে আর এই জিনিসটা নিয়ে কথা বলি নাই। তো আজকে ক্লাসে যেটা বলতেছি সেটা ভালো মতো মনে রাখো। এটার সাথে লেকচার নোটটা একটু ইজি ওয়েতে বলা আছে, যে ধরে নিছি যে তোমরা অলরেডি বুঝো ওইভাবে। গেল, আমি এগুলো মুছে ফেললাম আপাতত, এটারটা দরকার নেই। এখন এই ডিস্টেন্সটা হচ্ছে ডিজেড আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডিওয়াই। চাইলে অন্য নামকরণও করা যায়, যে ডিজেড 1 ডিজেড 2, আমি সিম্পলিফাইড রাখলাম, ঠিক আছে? বোঝানোর জন্য এত কিছু লিখলাম না, তোমাদের পরীক্ষার হলে এত কিছু লেখারও দরকার নেই যদি না বুঝে করতে পারো। এখন কি বলতে পারবা ডিজেড এর মানটা কত আসে? আচ্ছা সরি, 14.4. আমি একটু চলে যাই, আমরা একটু দ্রুত বলে ফেলতেছি। প্রথম হচ্ছে দ্বিতীয় অবজেক্টটা I2YZ, এই রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলো তো? এই অবজেক্টটার সেন্ট্রয়েডের সাপেক্ষে, এই যে এই রেক্ট্যাঙ্গেলটার সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সরি, প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তো এটাও 0 হবে না? এইটাও 0 হবে। সোজা কথা, একটা রেক্ট্যাঙ্গেলের প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 0 হয়, কারণ এটা একটা সিমেট্রিক সেকশন, এটা তো এত চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? তাহলে এইটারও প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার মান হচ্ছে কি? 0। আবার এরিয়াতে চলে যায়, এরিয়াটা কত? 180 ইন্টু 20 নাকি? এখন আবার ডিওয়াই ডিজেড লাগবে। তো ডিওয়াই ডিজেডটা কত? এই ছবিটা থেকে কি ডিওয়াই ডিজেড এর মানটা বের করতে পারবা? জি স্যার। করো তো, হেল্প লাগলে আমি করবো নি, তোমাদের যদি আটকে যাও। দেখো, নিচে থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 110, নিচের থেকে এই পর্যন্ত হচ্ছে 110, আর এতটুকু হচ্ছে 74.3। তাহলে তো পেয়ে যাচ্ছি না ডিওয়াইটা কত? স্যার 110 মাইনাস 74.3। 74.3। ঠিক আছে, তাহলে একটা একটা করে লিখি। কত? 110 মাইনাস 74.3 গেল। এটা হচ্ছে, আচ্ছা একটু ফাঁকা দিয়ে লিখি। একইভাবে ডি জেড এর মানটা কত হবে বলতে পারবো? ডিজেডটা হচ্ছে সেন্টার থেকে 24.3 minus 10. 24.3 মাইনাস 10। সবাই কি বুঝতে পারছি কিনা কি বলবো? ফিগারটা দেখো, এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে 24.3। এই সেন্ট্রয়েডটা এখানে 10 মিটার পরে কাজ করে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 24.3 মাইনাস 10। কারো যদি বুঝতে সমস্যা হয় বললো, আমি আগে লিখি 24.3 মাইনাস 10। কারো কি ডিওয়াই ডিজেডটা বুঝতে সমস্যা হচ্ছে উপরের অবজেক্টের জন্য? স্যার আরেকবার একটু বললে ভালো হয়েছে। আচ্ছা, স্পেসিফিক কোনোটাতে প্রবলেম আছে নাকি ডিওয়াই ডিজেড দুটোটাই বলবো? ডিওয়াই ডিজেড স্যার। আচ্ছা দেখ, আমার দরকার এটা, অ্যাকচুয়াল সেন্ট্রয়েড থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে লাগবে। তো এতটুক হচ্ছে 74.3। আর এই অবজেক্টের সেন্ট্রয়েডটা আমরা যখন ক্যালকুলেট করছিলাম পাইছিলাম বেস থেকে কতটুকু উপরে কাজ করে টোটাল, এখান থেকে পাইছিলাম 110 মিটার দূরে কাজ করে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 110 মাইনাস 74.3 নাকি? জি স্যার। ওকে, তারপরে আমি এইখানে চলে যাই, একটু ক্লিয়ার করি। এই লেফট সাইড থেকে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 24.3, ঠিক আছে? আর এই টোটাল ডিস্টেন্সটা যদি 20 হয়, অবশ্যই সেন্ট্রয়েডটা সবসময় মাঝখানে কাজ করে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 10। তাহলে বাকি জায়গাটুকু কত? 24.3 মাইনাস 10। বুঝতে পারছি? জি স্যার।
আচ্ছা, এটি একটু মুছে ফেলি। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে ডিওয়াই, এই ডিসটেন্সটা হচ্ছে ডিজেড। দেখো তো ডিজেড টা কোন দিকে কাজ করতেছে? জেড অ্যাক্সিস এর দিকে। ডিওয়াইটাও কি ওয়াই অ্যাক্সিস এর দিকে, দুইটাই হচ্ছে পজিটিভ দিকে আছে দুইটাই। এটাও জেড অ্যাক্সিস এর উপরের দিকে, আর এই ডিসটেন্সটা ওয়াই অ্যাক্সিস এর বাম দিকে। এই ডিসটেন্সটা ওয়াই অ্যাক্সিস এর বাম দিকে, এই ডিসটেন্সটা জেড অ্যাক্সিস এর উপর। তাহলে এখানে ডিজেড ডিওয়াই দুইটার মানে কি? পজিটিভ। পজিটিভ। স্যার আমাদের আজকে ক্লাসের কতক্ষণ হবে? এখানে আমি এটা এই অঙ্কটা শেষ করে ছেড়ে দেবো। এখান থেকে আমাদের আই ওয়াই জেড এর একটা মান চলে আসবে। আমি আর ক্যালকুলেট করলাম না, সামথিং মিলিমিটার টু দি পাওয়ার 4 আকারে। এটা কেন অনেক ইম্পর্টেন্ট আই ওয়াই জেড এর মান বের করলাম? আমরা এর আগে যখনই কোনো সেকশন বের করছি, আমাদের আই জেড বলো আই ওয়াই বলো, সব সময় মানটা পজিটিভ আসে। আই ওয়াই জেড এর মানটা কখনো কখনো নেগেটিভ আসতে পারে। এই সেকশনটাকেই যদি আমি রোটেট করে দেই, তাহলেই ডিফারেন্ট মান চলে আসতে পারে। এই সেকশনটাকে যদি আমি এখন ফর এক্সাম্পল যদি রোটেট করে আমি ধরো একেই দেখাই, ধরো এইভাবে আঁকলাম অথবা এইভাবে আঁকলাম অথবা এইভাবে আঁকলাম, এর প্রোডাক্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা চেঞ্জ হতে পারে। কখনো কখনো দেখবো মানটা মাইনাস আসছে। আই ওয়াই জেড এর মানটা সেকশনটার ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে। আই ওয়াই জেড এর মানটা সেকশনের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যেতে পারে। তো তোমাদের বাসায় কাজ থাকবে এই অ্যাঙ্গেল সেকশনটা কি বাকি যে তিনটা ওরিয়েন্টেশনে বললাম, বাকি তিনটা ওরিয়েন্টেশনে বসায় দেখা যে কি মানটা আসে। বাকি তিনটা ওরিয়েন্টেশনে বসিয়ে দেখবো যে কি মানটা আসে। আমি এখন দ্রুত যদি ম্যাথে চলে যাই, আমাদের আই বাই জেড এর মানটা পেয়ে গেলাম। আমাদের এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা। আমরা এখন বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটাতে আমাদের যথাক্রমে বি পয়েন্ট এবং এফ পয়েন্টের স্থানাঙ্ক গুলো বসালেই আমরা স্ট্রেস গুলো পেয়ে যাব। যেহেতু এই অঙ্কে এম ওয়াই এর মানটা জিরো, এম ওয়াই এর মানটা জিরো হয়, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, শুধু এটা নিয়ে ক্যালকুলেট করতেছি। এখানে জেড এবং ওয়াই এর স্থানাঙ্ক বসায় দিচ্ছি, সাথে সাথে আমাদের স্ট্রেস গুলো চলে আসতেছে বি এবং এফ। আর একইভাবে আমরা যখন নিউট্রাল অ্যাক্সিস বের করতেছি, এটা চলে আসছে। নিউট্রাল অ্যাক্সিস এখানে বের করতে বলেন, কেন বের করতেছি সেটা একটু বলি। বলছে যে বি আর এফ এর যে স্ট্রেস বের করা হয়েছে সেটা যথাক্রমে ম্যাক্সিমাম মিনিমাম, মানে সর্বোচ্চ টেনশন এবং কম্প্রেশন, এটা দেখাইতে এই অঙ্কে। তো এটা দেখানোর জন্য আমরা যদিও চাই নাই, আমরা নিউট্রাল অ্যাক্সিসটার ফর্মুলাটা দিয়ে, ফর্মুলাটা হচ্ছে এখানে যেটা দেয়া আছে, নিউট্রাল অ্যাক্সিসের ফর্মুলাটা দিয়ে এখানে যেহেতু এম ওয়াই এর মান জিরো, এই পার্টটা জিরো হয়ে যাবে, আমরা নিউট্রাল অ্যাক্সিসটা বের করতে পারবো। যেহেতু মানটা পজিটিভ আসছে, এর মানে সেটা জেড অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ দিকে ঘুরে যাবে। ক্লকওয়াইজ দিকে আমাদের অ্যাঙ্গেলটা ঘুরে গেল, এই হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিস থেকে সবচাইতে দূরের পয়েন্টগুলো যথাক্রমে বি এবং এফ। তাহলে আমরা বুঝতে পারছি বি এবং এফ পয়েন্টেই আমাদের ম্যাক্সিমাম টেনশন এবং কম্প্রেশন স্ট্রেস গুলো কাজ করবে। তাহলে এই জিনিসটাই ভাবে করে দেখালাম।